চীনের কয়লা খনির জীবন কেমন? চীনের কয়লা খনির জীবন খুবই কঠিন এবং ভয়ঙ্কর। যেখানে পৃথিবীর অন্য জায়গায় শ্রমিকেরা নিরাপদ পরিবেশে কাজ করার দাবি তোলে, সেখানে এই খনিতে মানুষ নামের মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে। বাইরের দুনিয়া এই খনি দেখে বিস্মিত হয় প্রযুক্তির জন্য, কিন্তু ভেতরের বাস্তবতা জানলে চোখ কপালে উঠবে। কারণ এখানে যেভাবে কয়লা উত্তোলন করা হয় তা শুধু শারীরিকভাবে নয়, মানসিকভাবেও এক ধরনের টর্চারের নামান্তর। 1000 ফুট নিচে মাটির গহীনে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে কয়েক ঘন্টা নয়, টানা 12 থেকে 14 ঘন্টা কাজ করতে হয় শ্রমিকদের। ছোট ছোট টানেল, অন্ধকার, ঘাম, গ্যাসের গন্ধ, আর কখন ধসে পড়ে যায় সেই আতঙ্ক, সবকিছু নিয়ে এক ভয়াবহ রুটিনের নাম এই খনি জীবন। কয়লা খনিতে প্রবেশ করার সময় শ্রমিকদের গায়ে থাকে হেলমেট, হ্যান্ড ল্যাম্প আর একটি গ্যাস মাস্ক। কারণ যে কোনো সময় মিথেন গ্যাস লিক করতে পারে, আর সেটা বিস্ফোরণের রূপ নিতে পারে। শুধু গ্যাস নয়, ভূমিকম্পের মতো কম্পনও হতে পারে যখন কয়লা ভাঙা হয় ভারী মেশিন দিয়ে। এক একটি খনিতে একসাথে কাজ করে কয়েক হাজার শ্রমিক। কেউ ট্রাকে কয়লা তোলে, কেউ মেশিন রাইসায়, কেউ আবার হাতে কোদাল দিয়ে টানা কয়লা কেটে চলে। কিন্তু অবাক করার বিষয় হলো, এত বিপজ্জনক এই জায়গায় তাদের পরিশ্রমের মূল্য খুব বেশি না। দিনের পর দিন মাটি খুঁড়ে শরীর ভেঙে পড়লেও ছুটি নেই, বিশ্রাম নেই। অনেক সময় দুর্ঘটনায় কেউ মারা গেলেও সেটিকে স্থানীয় কর্তৃপক্ষ চেপে ফেলে, কারণ চীনের শিল্প ব্যবস্থায় উৎপাদন থামিয়ে দেওয়া প্রায় অসম্ভব এক সিদ্ধান্ত। চীনের কয়লা হচ্ছে বিদ্যুতের সবচেয়ে বড় উৎস। দেশের মোট বিদ্যুৎ উৎপাদনের 55% আসে কয়লা থেকে। তাই কয়লা খনি মানে জাতীয় নিরাপত্তা, জাতীয় উৎপাদনের প্রাণকেন্দ্র। এই উৎপাদন নিশ্চিত করতে গিয়ে শ্রমিকদের জীবন, স্বাস্থ্য, এমনকি তাদের পরিবারের কথাও ভাবা হয় না। অনেক খনিতে শ্রমিকেরা খনির পাশে একটি ঘর বিশ্রামের জন্য রাখে। সেখানে আলো, হাওয়া পর্যন্ত ঠিকমতো প্রবেশ করে না। খনির ভেতরে কাঁচা গ্যাস ও ধুলাবালি তাদের ফুসফুসে জমে থেকে একসময় গড়ে তোলে ব্ল্যাঙ্ক লাং ডিজিজ। কিন্তু তারা জানে কাজটা না করলে পেট চলবে না, ফলে জীবনের চেয়ে রুটি বড় হয়ে দাঁড়ায়। তবে এখন কিছু খনিতে আধুনিক প্রযুক্তি এসেছে, রিমোট কন্ট্রোল মেশিন, সেন্সর, রোবোটিক খনন ব্যবস্থা। কিন্তু সেগুলো খুব সীমিত, কারণ এত বড় স্কেলের খনিগুলোতে সব জায়গায় প্রযুক্তি ঢোকানো সম্ভব না। এবং বাস্তবতা হলো, এখনো এই খনির বড় অংশ মানুষের হাতেই চলে। ফলে মৃত্যু, দুর্ঘটনা কিংবা স্বাস্থ্য ক্ষতি এখানে প্রতিদিনের ঘটনা। বাইরের জগৎ যখন কয়লা ব্যবহার করে আলো জ্বালে, তখন সেই আলো কোথা থেকে এসেছে, কে তার মূল্য দিয়েছে, সেটা কেউ ভাবে না। কিন্তু সেই আলোর পেছনে রেখে যায় কয়েক হাজার অচেনা শ্রমিকের ঘাম, কষ্ট আর অনেক সময় প্রাণ। এই বাস্তবতা বোঝা জরুরি যদি সত্যিকার টেকসই উন্নয়নের কথা বলতে হয়। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন টেলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।